আসসালামু আলাইকুম। আজকে একটা গণিত সম্পর্কে জানবো। বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফি ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে? আপনারা দেখেন, বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফি ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে। কয়ে দেওয়া আছে আপনার 10%, আর ক্ষয়ে দেওয়া আছে আপনার 18/1/3%। ঠিক আছে। আর গয়ে দেওয়া আছে আপনার 11/1/9%, আর ঘুরে দেওয়া আছে 12%। তো এখানকার কোনটা সমাধান হবে? ঠিক আছে। তো আপনারা দেখেন যে, মনে করি ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে। তাহলে 10% কমে 10% কমে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 10 100 - 10 = 90 টাকা। ঠিক আছে। তাহলে যদি 90 টাকায় ব্যবহার বাড়াতে হবে 10 টাকা। ঠিক আছে। 90 টাকায় ব্যবহার বাড়াতে হবে 10 টাকা। 1 টাকায় ব্যবহার বাড়াতে হবে 10/90 টাকা। ঠিক আছে। তাহলে 100 টাকায় 10 × 100/90। তাহলে এটা বাদ। তাহলে আপনার থাকতেছে 100/9। ঠিক আছে। তাহলে 100, তাহলে এখানে হচ্ছে আপনার 1 হলে এখানে হবে 9, এখানে হবে 10, এখানে 1 হলে এখানে হবে 9, এখানে হবে 1। তাহলে 1/9 টাকা। ঠিক আছে। 1/9 টাকা অথবা %। তাহলে উত্তর আসবে কি আপনার? উত্তর আসবে 11/1/9%। ঠিক আছে। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান, কিন্তু আমরা আরও অন্য নিয়মে করতেও পারি। ঠিক আছে। তাহলে দেখেন আপনার যে, বাজারে কফির দাম 9% কমে যাওয়ায় কফি ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে। আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। আমরা যদি এই সূত্রটা দিয়ে করি যে 1 + m%, তাই না? তাহলে আপনার দেখেন এস হচ্ছে কি, যে বিক্রয় মূল্য হচ্ছে 90, ক্রয় মূল্য হচ্ছে 100, আর 1 + m%। তাহলে 90 100 - 1 = m/100। ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কত?